আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বিটরুট দিয়ে গোলাপ ফুল বানাবো। কীভাবে বানাবো আপনাদের দেখাবো। দেখুন কত সহজে আমি একটি বিটরুট দিয়ে গোলাপ ফুল তৈরি করতেছি। আমার সাথে দেখুন, পুরোটা ভিডিও দেখলে অবশ্যই আপনারাও শিখতে পারবেন কীভাবে আমি বিটরুট দিয়ে গোলাপ ফুল বানিয়েছি। আর একটি কথা, ইসলামিক সম্পর্কে একটু আলোচনা করব। হাস্যোজ্জ্বল সুন্দর কথা বলে মানুষের মনোরঞ্জন হয়, এরকম সত্য কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কথাও তোমার জন্য সদকা হবে। আমরা আমাদের কথা এমন জায়গায় নিয়ে গেছি যে আমার কথাগুলো শুনলে মানুষ বিরক্ত হয়। আমার কথার মধ্যে মানুষ কোনো পজিটিভই অনুপ্রেরণা পায় না। আমার কথা মানে হতাশাবাঞ্ছক কথা। আমার কথা মানে রাগী কথা, ফালতু কথা, এরকম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলতে মানা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদগাহ। আপনি হাসি মুখে কথা বলেন, সুন্দর কথা বলেন, এই ভাই হয়তো কোনো বিপদে আছে, আপনি কিছু করতে পারছেন না, কিন্তু আপনি তাকে উৎসাহ দিয়ে কথা বলেন, এ কথা আল্লাহর কাছে সদকা হবে। সুবহানাল্লাহ। আমরা প্র্যাকটিস করি, কিছু করতে পারলেও দিনে বেলা 100 মানুষকে সালাম দেই, বলি আসসালামু আলাইকুম। কেউ সালামের পরে জিজ্ঞাসা করলো কেমন আছেন, আপনি বলতেই পারেন ভালো আছি আলহামদুলিল্লাহ স্বাভাবিক মুখে। কিন্তু এতটুকু না বলে আপনি একটু প্র্যাকটিস করে বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটা দাঁত বের করে হাসি মুখে তার সঙ্গে কথা বলেছেন। হয়তো আপনি বুঝতে পারছেন না এটা আবার কেমনে, এটা তো ফেক ফেক মনে হচ্ছে। আপনার এটা ফেক নয়। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের নিয়মতে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বললেন, এটা সব হয়। এই নিয়তে সালাম বিনিময় করে এসে একটু বলুন, কেমন আছেন ভাই, ভালো আছেন, শুনলাম আপনার বিপদ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন ভাই। দুনিয়ার কারো বিপদই স্থায়ী হয় না, এত পেরেশান হবেন না। আমি নামাজে আপনার জন্য দোয়া করব। আমি গুনাহগার মানুষ, জানি না আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, কিন্তু আমি বলবো আল্লাহর কাছে, প্রিয় ভাইরে আমার, আল্লাহ আপনাকে ভালো রাখুন, পেরেশান হবেন না। আল্লাহ আপনাকে বিপদ থেকে দূর করবেন। যদি খুব বিপদে পড়েন আমাকে ফোন দিবেন ভাই, আমি চলে আসবো আপনার কাছে। কিছুই না, এতটুকু কথা আপনি হাসি মুখে বলছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনার আমল